আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিও দেখার জন্য। কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করেছি, সেটার রেসিপি আজকে শেয়ার করব। তো মাছের মাথার মধ্যে আমি হলুদ মরিচ লবণ ভালো করে মেখে নিয়েছি, আর ওটার সাথে আমি 2 পিস মাছও নিয়েছি। আর ডালটা আমি এখন 1 বাটি ডাল নিয়েছি, আর ওটা হচ্ছে ভালো করে একটু ভেজে নিব। ডালটা ভেজে নিলে খেতে কিন্তু অনেক মজা হয়। তো ডালটা ভাজা হয়ে গেলে তাড়াতাড়ি আমরা অন্য একটা পাত্রে এটা ট্রান্সফার করে দিব, যাতে এটা পুড়ে না যায়। আর এখন হচ্ছে আমি পানি দিয়ে এটাকে ভালো মতো ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব, 10 থেকে 15 মিনিটের মতো। তারপর একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে মাছগুলো আমি একে একে করে দিয়ে সুন্দর মতো একটু ভেজে নিব। মাছ হচ্ছে ভেজে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে, কাঁচাটা আমার কাছে খেতে ভালো লাগে না। আর এই মুড়িঘণ্ট কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে, সবার রান্না করার ধরন কিন্তু আলাদা। যে যেভাবেই রান্না করুক না কেন, খাবার কিন্তু খেতে খুবই মজা হয়। তো মাছগুলোকে আমি সুন্দর মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর মাছগুলো আমার যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি এটা তুলে রেখে দিব। তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, তো আমি এক এক করে প্রত্যেকটা মাছ বের করে আমি রেখে দিয়েছি। আর আমি একই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে অনেকগুলো পেঁয়াজ। 1 বাটির মতো পেঁয়াজ দিয়েছি আমি। দিয়ে সব কিছুকে আমি ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা একটু ভালো মতো ভাজবো। তো একটু নরম হয়ে আসলে এটাতে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে যখন বেরেস্তা হওয়ার মতো আসবে, তো ওই সময় আমি যে আগে মশলাগুলো গুছিয়ে রেখেছিলাম, তো সেই মশলাগুলো দিয়ে দিব। আমার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি আগে। তারপর হচ্ছে সব মশলাগুলো দিয়ে আমি এটাকে ভালো মতো মশলা কষিয়ে নিব। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে, তেলটা যখন ভেসে উপরে উঠে আসবে, তখন আমি এটাতে ডাল দিব। তো আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে আসছে। তো আমি এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। টমেটো গলে আসলে এটাতে আমি অল্প একটু পানি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এটাতে আমি আগে থেকে যে ডালগুলো ভেজে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ডালগুলো দিয়ে দিয়েছি। ডালগুলো দিয়ে আমি সবগুলোকে মশলার সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে এখানে আরও একটু গরম পানি দিয়ে দিয়েছি ডালটা রান্না হওয়ার জন্য। তো পানি দিয়ে আমি সব কিছু ভালো মতো একটু নেড়ে দিচ্ছি। আর এই যে ডালটা রান্না হওয়ার জন্য আমি ঢাকনা ঢেকে দিলাম, পানিটা বলক চলে আসছে। তো এখন ঢাকনা খুলে আবার সব কিছু আমি একবার ভালো মতো নেড়ে দিচ্ছি, আর চেক করে নিচ্ছি যে ডালটা রান্না হয়েছে কি না। তো ডালটা আমার সিদ্ধ হয়নি, আরও একটু সিদ্ধ হবে। তো আমি এটা আরও কিছুক্ষণের জন্য ঢাকনা ঢেকে রান্না করে নিব। তো আমার ডালটা প্রায় রান্না হয়ে গিয়েছে। তো আমি মাছগুলোকে ছোট ছোট ভেঙে নিয়েছি। এভাবে দিলে খেতে কিন্তু ভালো লাগে, আর সবাই তখন মজা করে খেতে পারবে। তো আমি মাছগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি, আর এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিব ভালো মতো। আর সুন্দর মতো তেলটা উপরে উঠে আসবে, একটু ঝোলটা টান টান হয়ে আসবে, তখন এটার মধ্যে আমি দিয়ে দিব উপর থেকে ভাজা গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে একটু দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। সব কিছু দিয়ে আমি ভালো মতো কিছুক্ষণ আর একটু ফুটিয়ে নিব। আর উপর থেকে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দেওয়ার কারণে ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আসে যে কোনো তরকারিতে, আর এটা খাবারের স্বাদটাও কিন্তু অনেক বেড়ে যায়। তো এই তো আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, আর দেখেন কত সুন্দর কালার হয়েছে দেখতে। তো আমি এটাকে একটা পাত্রে তুলে রাখছি। তো আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা যদি এভাবে রান্না না করে থাকেন তো অবশ্যই একবার রান্না করে ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।